সৌদি আরবে থাকে, মানে মোটামুটি 10টা ফ্যামিলির মধ্যে 50,000-60,000 যেখানে, সেখানে দেখা যাচ্ছে বাংলাদেশের গ্রামে গ্রামে মানববন্ধন হচ্ছে, উপজেলায় উপজেলায় মানববন্ধন, জনবিস্ফোরণ। আপনার যুদ্ধ কিন্তু বাংলাদেশেই লেগে যাবে যে অবস্থা দেখতে পাচ্ছি, যে লিবিয়াকে নিয়ে বা যেখানে তিউনিসিয়া, মিশর, ইয়েমেন, জর্ডান, বাহরাইন, এই সবকিছু নিয়ে বাংলাদেশে কিন্তু থাকে ওখানে, যেটা আমরা স্বীকার করতে হবে। তো এদের ব্যাপারে আমরা কতটুকু মানে এখন থেকে কতটুকু পদক্ষেপ নিচ্ছি, বা সরকার কতটুকু সহনশীলতা হচ্ছে ওখানকার? সরকারের বাইরে কোনো পদক্ষেপ নেওয়ার কিছু আছে? মানে আমাদের বাইরা বা আমাদের এনজিও গুলো বা আমাদের এনজিও গুলো, যেমন এনজিওতে যেমন আমাদের এনআরবি অর্গানাইজেশন, আমরা কিন্তু অনলাইনের মাধ্যমে বিভিন্ন ধরনের মেসেজ পাঠাচ্ছি। এখন আমাদের আরেকটা ব্যাপার হলো কি, এখান থেকে আমাদের প্রাথমিক কিছু শিক্ষা নিয়ে আমি মনে করি যে বিদেশে যাওয়া উচিত। অ্যাটলিস্ট আমাদের বিভিন্ন ধরনের মাধ্যম, যে কোনো মুহূর্তে আমরা যখন বিপদগামী হব বা সম্মুখীন হব, আমরা কিভাবে কিছু কি মেসেজ পেতে পারি অ্যাটলিস্ট আমাদের নিজেদেরকে বাঁচানোর জন্য, এই এতটুকু মিনিমাম। দুর্যোগ মানে দুর্যোগ গভর্নমেন্টের যেটা দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়, এই ব্যাপারে তো গভর্নমেন্টের দেশের অভ্যন্তরে যেটা দুর্যোগ হয় সেটা করেন, কিন্তু বিদেশিদের ব্যাপারে দুর্যোগের ব্যাপারে আমার জানা মতে গভর্নমেন্টের তেমন কোনো পলিসি নাই। গভর্নমেন্ট এ ব্যাপারে আমি যেটা মনে করি, এই মুহূর্তে থেকেই গভর্নমেন্ট যেন লিস্ট করে কতজন বিদেশি বাংলাদেশের বাহিরে, সৌদি আরবে বা অন্যান্য যেসব দেশে। আপনার সেই লিস্টের মধ্যে কি বৈধ অবৈধ জুড়ে থাকবে? অবশ্যই, কারণ এখানে একটা মিটিং হয়েছে মন্ত্রিসভায়, বলা হচ্ছে যে আপনার মন্ত্রিসভার সদস্যরা বলেন লিবিয়ায় অনেক বাংলাদেশি অবৈধভাবে বসবাস করছেন, তাদের ফিরিয়ে আনা হলে কি অবস্থা সৃষ্টি হবে সেটাই ভেবে দেখতে হবে। এটা কি ইঙ্গিত করছে? এটা বাপ ছেলেকে কখনো বাদ দিতে পারে না। সে অন্যায় করছে, ঠিক আছে, অন্যায়ের বিচার হবে, কিন্তু অন্য ছেলেরা এসে ছেলেকে মেরে যাবে আর বাপ বসে 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 বলবে যে আমার কাছে বলে যায় নাই, এটা তো মানার ব্যাপার না। তারা অবৈধভাবে গেছে ঠিকই, কিন্তু হিসাব তো বাংলাদেশের রাখা উচিত ছিল। বাংলাদেশের এয়ারপোর্ট পার হয়ে গেছেন, তারা তো অবৈধভাবে এয়ারপোর্ট পার হননি। সুতরাং তারা বাংলাদেশের সকল সুযোগ সুবিধা পাবে। তারা যদি অন্যায় করে থাকে সে অন্যায়ের বিচার হবে, কিন্তু বিদেশে তো আমরা সবাই বাংলাদেশি বলে পরিচিত। আপনার কি মতামত এই ব্যাপারে? আমি যদি বলতে চাই, আসলে আমি কারোই সমালোচনা করছি না। বর্তমান পরিস্থিতি থেকে কিছু মানে আমাদের সত্য কথা বলতে হয় যে আমাদের দেশে কিন্তু প্রবাসীদের প্রতি একটা বিরূপ প্রতিক্রিয়া প্রত্যেকটা সরকার দেখায়। যেমন ধরেন, আমাদের কোনো ইন্টেনসিভ বা এক্সট্রা কেয়ার বলতে বাংলাদেশে কিছুই নেই, কোনো সরকার নেয়নি এখন পর্যন্ত। কোনো সরকার প্রবাসীদের, ওরাই তো আমাদের রিমিটেন্স পাঠায়। বাংলাদেশে কিন্তু দুইটা খাত থেকে সবচেয়ে বেশি বাংলাদেশের আয়টা আসে। যেমন আপনার পোশাক শিল্প, যেখানে পোশাক শিল্পে প্রতি বছর বাজেটে এক্সট্রা অনেক ইন্টেনসিভ কেয়ার দেওয়া হয় অর্থনৈতিকভাবে। আপনি দেখেন এর চেয়েও কিন্তু মোটামুটি বেশি হলেও রেমিটেন্সের মাধ্যমে বিদেশ থেকে আমাদের দেশে আয় আসে। কোন বাজেটে প্রবাসীদের জন্য আপনি দেখেন, প্রবাসীদের বাচ্চাদের লেখাপড়ার জন্য, বাচ্চাদের যখন মিডল ইস্টে বা ইউরোপের বিভিন্ন দেশে অন্য ভাষায় শিক্ষিত হয়ে যখন 8-10 বছর হয়ে গেলে বাংলাদেশে আসে, তখন কিন্তু তারা বিদেশি ভাষায় শিখে আসে। তখন তাদেরকে কিন্তু এদেশের কোন শিক্ষা প্রতিষ্ঠান যে অ্যাডমিশন টেস্টের বেলায় কিন্তু ওইভাবে দেখে না, তাদেরকে দেখা হয় শুধু নর্মাল একজন স্টুডেন্ট হিসেবে। তার মানে কি সে বাংলাদেশের কোনো ভালো কোনো শিক্ষা প্রতিষ্ঠানে, অক্সফোর্ডের মতো বা বিভিন্ন বাংলাদেশের যে আপনার কি বলে এটাকে, বিভিন্ন দেশে বিভিন্ন সরকারি যেসব স্কুল কলেজ আছে এগুলোতে অ্যাডমিশন। ইন্টারাপ্ট করছে, প্রশ্ন এসেছে, প্রশ্ন নিয়ে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ডাক্তার নোমান বলছি, রাজশাহী থেকে। জি ভাইয়া বলুন। আমার ছোট ভাই আছে লিবিয়াতে, আল সাবা সিটি, যেটা ত্রিপলি থেকে 600 কিলোমিটার দূরে। জি জি। সে ডক্টর এবং সেখানে জাদিদ হসপিটালে আছে। জি জি। এবং তার সঙ্গে টার্কিশ ডক্টর ছিল, চাইনিজ ডক্টর ছিল, ইন্ডিয়ান ডক্টর ছিল, এবং তারা সবাই এক এক করে চলে গেছে এবং তারা একসঙ্গে থাকতো এক ফরেনার্স ব্লকে। এখন সে এখানে একা ওয়েট করছে এবং সে সেই ইন্ডিয়ান ডক্টর গেল এবং ইন্ডিয়া থেকে আপনারা জানেন প্রত্যেকদিন সকালে একটা এবং রাত্রে একটাকে দুটো করে ফ্লাইট তারা নিচ্ছিল এবং আল সাবা থেকে ইজিপশিয়ান বর্ডারে যাওয়া খুবই টাফ ব্যাপার।
এবং তারা ওয়েট যেহেতু ইন্টারন্যাশনাল কোনো ফ্লাইট নাই, ইন্টারন্যাশনাল ফ্লাইট থাকলে তারা নিজেরাই টিকিট কেটে চলে আসতে পারতো, কিন্তু তারা বাংলাদেশ গভর্নমেন্টের জন্য ইগারলি তারা ওয়েট করছিল। এখন সে একা, সেই হসপিটালে শুধু বাংলাদেশি 4 জন ডক্টর আছে আর অনলি লিবি, এক এক করে সব দেশ নিয়ে চলে গেছে, বাংলাদেশিরা ওয়েট করছে। এটা কি ধরনের গভর্নমেন্টের এটা ডিসিশন? গভর্নমেন্ট এবং বাংলাদেশে যারা আসছে তারা বাংলাদেশের সহায়তায় কেউ আসেনি, তারা হয় কোনো কোম্পানিতে ছিল, সেই কোম্পানিতে আপনি কি আপনার ভাইয়ের সাথে কথা বলেছেন? আপনি কি আপনার ভাইয়ের সাথে কথা বলেছেন? হ্যাঁ, ভাইয়ের সাথে প্রত্যেকদিন কথা বলছি। আমি এক্ষুনি জাস্ট কথা বলবো। আচ্ছা, আমি জাস্ট কথা বলতে যে আপনাদের টিভিটা দেখার পরে আমি জাস্ট ফোনটা করলাম। আচ্ছা, তো এখন কথা হচ্ছে যে তারা ওয়েট করছে, তো বাংলাদেশ গভর্নমেন্ট নিয়ে আসার পর বিরিয়ানি দিয়ে কি কোনো লাভ আছে? এবং তারা শেষ পর্যন্ত ডিসিশন আপনাকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। সাইফুর রহমান সাহেব, এটা কিভাবে কি করা হবে? আমি আজকে যেমন আমাদের এনআরবি অর্গানাইজেশন থেকে আমরা বিভিন্নভাবে যোগাযোগ করার চেষ্টা করেছি, তো কয়েকজনের সাথে কথা বলে যেটা জানতে পারলাম যে একজন যেটা খুব করে বললো, এক্সাইটেড হয়ে বললো যে তাদেরকে ঘর থেকে বের হলে তারা কোত্থেকে গুলি আসবে এটা জানে না, কারণ যে কোনো মুহূর্তে তাদের প্রাণ, যে কোনো মুহূর্তেই তাদের প্রাণ চলে যেতে পারে, এরকম অবস্থায় তারা আছে। এখন হলো যে একটু পর্যবেক্ষণ করুক খুব বুদ্ধিমত্তার সাথে, নিজেদেরকে বাঁচিয়ে রাখতে হলে এখন মোটামুটি যেখানে আছে তারা বাস করছে ফ্ল্যাটে বা বাড়িতে, এখানে থাকুক, রাস্তায় যাতে না বের হয়, কোনো বিক্ষোভকারীর সাথে যাতে না যায় আর কি। না, কিন্তু বর্ডারে তো যাচ্ছে, যেতে হচ্ছে তাদের, বর্ডারে টিউনিশিয়া বর্ডারে যেতে হচ্ছে, মিশরের বর্ডারে যদি সম্ভব হয়। দেখা যাচ্ছে জাতিসংঘের বা বিভিন্ন ধরনের দেশে থেকে বিভিন্ন ধরনের ক্যাম্পেইন করছে, ওখানে তাদের ইনফরমেশন নিয়ে তাদেরকে কিভাবে এয়ারপোর্ট পর্যন্ত আসা যায় বা বিভিন্ন ধরনের বর্ডারে, কোন বর্ডারে যাবে, সব বর্ডারে একই। আপনার কাছে আমি আবার ফিরে আসবো একটা প্রশ্ন নিয়ে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, লাইনটা বুঝেছেন? হ্যালো হ্যালো, ওয়ালাইকুম সালাম। কে বলছেন ভাই, কোথেকে বলছেন? কেমন আছেন? জি, আমরা তো ভালো, আপনারা কেমন আছেন? আপনি কোথেকে বলছেন? জি বলুন ভাইয়া। আমাদের এই যে বাংলাদেশি যে জনগণ, যে মনে করেন লিবিয়া যে অবস্থা আছে, মনে হয় এখন সরকার কি পরিস্থিতি দেখতে? না, সরকার তো চেষ্টা করছে, সরকার তো বিষয়টা খুবই গুরুত্বের সাথে বিবেচনা করছেন সরকার। আর আপনাদের সমস্যাটা কি বলুন? আমরা প্রবাসী থাকি, আমাদের টাকা দিয়ে মনে করেন বাংলাদেশ চলে, আমরা এত কষ্ট করি, সৌদি আরবে কষ্ট করে আমরা সৌদি আরবে মার খাইতে আসি, সবকিছুই করে আমরা টাকা পাঠাই। না ঠিক আছে, আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। উনি ওনার কথাটাই আমরা বলছি, আশঙ্কার কথা বলছেন আর কি, যে ওনারা যদি চলে আসে এই যে তাদের অবস্থাটা কি হবে। আমরা কোন সরকার কি এরকম ভাবে তাদের জন্য কোনো বাজেট রেখেছে যে এরকম সমস্যা হতে পারে? হওয়াটা স্বাভাবিক, কারণ ওখানে কিন্তু বিশাল একটা জনগোষ্ঠী বাস করছে ওখানে, টোটাল মিডল ইস্টে। তো তার মানে কি এরা বাংলাদেশে আসলে কি না খেয়ে মরতে হবে? কারণ দেখা যাচ্ছে অনেকেই, আমার জানা মতো অনেকেই শেষ সম্বলটুকু বিক্রি করে পর্যন্ত আপনার না, প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেছেন যে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। অগ্রাধিকার আপনি কিভাবে দেবে আমাকে বুঝান, এবং কয়েকজনকে দিয়েছে দেখান। বাংলাদেশে যেমন যুদ্ধ করেছে মুক্তিযুদ্ধে মানুষ, তাদেরকে তাদের দাদা নাতি, তাদের নাতিকে পর্যন্ত, পন্থীকে পর্যন্ত কেয়ার দেবে সরকার, ঠিকই আছে তো। কিন্তু আপনি দেখেন যারা এখন পর্যন্ত রানিং যুদ্ধ করে যাচ্ছে, যাদের টাকায় আমরা বেঁচে আছি। আচ্ছা, আমরা একটা বিরতি নিই, তারপর আর ফিরে আসবো। প্রিয় দর্শক, আমরা একটা এখন ছোট্ট বিরতি নেব, আমাদের সাথে থাকুন। ওটা স্বাস্থ্যসম্মত নয়, কারণ অল্প ব্যবহারেই তা বিষাক্ত হয়ে পড়ে। তাহলে চুচু সিলিকন নিপিল ও চুচু পলিকার্বনেট বেবি ফিডার ব্যবহার করুন। প্রযুক্তিগত কারণে চুচু